দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যেই আরেক আতঙ্ক, যার নাম হান্তা ভাইরাস। সম্প্রতি আটলান্টিক সাগরে হান্তা ভাইরাস সংক্রমণে মৃত্যুর পর নতুন করে আন্তর্জাতিকভাবে ভাইরাসটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোস্তাক হোসেন জানিয়েছেন, হান্তা ভাইরাস একটি ইঁদুরবাহিত ভাইরাস যা মানবদেহে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। তবে সাধারণ পরিস্থিতিতে এটি মানুষের মধ্যে সহজে সংক্রমিত হয় না বলে জানিয়েছেন তিনি। যদিও বাংলাদেশে এখন হান্তা ভাইরাসের ঝুঁকি একেবারেই কম, তবে বিশেষজ্ঞদের পরামর্শ, যেকোনো সংক্রমক প্রতিরোধে প্রস্তুতি ও সচেতনতা জরুরি। এজন্য শহর ও গ্রামাঞ্চলে ইঁদুরের সংস্পর্শ এড়িয়ে চলা, খাদ্য ও বাসস্থান পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হতে পারে। বাংলাদেশে এখনো এই ভাইরাস নিয়ে চিন্তার কিছু নেই বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখনো এটি মহামারীর আকার ধারণ করার মতো অবস্থায় নেই। হান্তা ভাইরাস সংক্রমণের প্রধান মাধ্যমগুলো হলো ইঁদুরের প্রস্রাব, মল ও লালার সংস্পর্শ। এসব শুকিয়ে বাতাসে মিশে গেলে শ্বাসের মাধ্যমে সংক্রমণ এবং বিরল ক্ষেত্রে ইঁদুরের কামড় বা আঁচড় থেকেও সংক্রমণ হয়। সংক্রমণের পর 1 থেকে 8 সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পেতে পারে। প্রাথমিক পর্যায়ে জ্বর ও অতিরিক্ত ক্লান্তি, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, পেট ব্যথা, বমি বা বমিভাব ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। রোগ জটিল আকার ধারণ করলে তীব্র শ্বাসকষ্ট সহ ফুসফুসে পানি জমে যেতে পারে, এমনকি কিডনি জটিলতাও হতে পারে। নাবিলা রহিম, সময়ের আলো।